এরপরে বিষ্ণু বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? একেবারে কোরআনের মাঝখানে, জানেন এটা একেবারে কয় পারায়? 15 পারায়। এমন কি এই সূরা কাহফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা, এই ওয়ালিয়াতালাত্তাফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা, কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন, কোরআনের একেবারে মাঝখানে। এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ, এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর। সুবহানাল্লাহ পড়ে। ওয়ালিয়াতালাত্তাফ আছে না নাই? এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত। এক নাম্বার ফজিলত ইয়াকুনু লাহু নূর ইয়াউমাল কিয়ামা, এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে, আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আবার বিষ্ণু বললেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে 2 জুমার মাঝখানটারে আলোকিত করে দিবে কে? এজন্য জুমার দিন কোন সূরা? সবাই বলতে হবে, মনে থাকবে সবার। এরপর তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া, আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব। এরপর আল মাশিউ আলাল আকদাম, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। পায়ে হেঁটে, দূরের জায়গা হলে সাইকেল, হুন্ডা, সিএনজি, প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন, সমস্যা নাই। যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন, এটাতে সওয়াব বেশি না কম? এরপরে আদম তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন। অনেকে আসে দেরিতে, যেতে চায়, আগে আসে না নাই? জুমার দিন আসছে সবার শেষে, মানুষের ঘাড়টা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়। এই মসজিদটা সবার, এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে না। There is no difference between black and white, upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, labor and factory worker. Everyone is completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কিয়ামতের দিন হবে সেরা। ঠিক কি না? এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান। আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, শুনতেছেন? জুমার খুতবা দিচ্ছেন, তিনি দেখলেন পেছন থেকে একজন সব সাহাবীদেরকে ঘাট ডিঙ্গিয়ে আসতেছেন। বিশ্বনবী বলেন এজলিস, বসো মিয়া, ফাকাদ আযাইতা ওয়া আনাইত, আসছো দেরি করে আবার সবার কষ্ট দিচ্ছ, আসছো দেরি করে আর কষ্ট দিচ্ছ সবাইকে। এজলিস, যেখানেই জায়গা পেয়েছো ওখানেই বসে যাও। এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবেন, কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই, অন্যজনের কষ্ট দেয়া যাবে না। এরপরে দুখুলুল মসজিদে রাকাতাইন, মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই 2 রাকাত পড়বেন। কয় রাকাত? ক্বাবলাল জুমা বাদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে, খেয়াল রাখবেন ক্বাবলাল জুমা সহিহ সুন্নাহর আলোকে এটা অনির্ধারিত, এটা সুনির্ধারিত নয়। মা কুদ্দির এলাকা, আপনার যতটুকু সম্ভব হয় 2 করে। আপনি মসজিদে গিয়েছেন, এখনো খুতবা শুরু হয় নাই, 2 রাকাত পড়লেন। দেখেন খতিব আসে নাই, তো আরো 2 রাকাত পড়েন। খতিব হুজুর এখনো আসে নাই, তো আরো 2 রাকাত পড়েন। 2, 4, 6, 8 যত মনে চায় পড়েন, এটা অনির্ধারিত। 2 করে ইচ্ছা মতো পড়বেন। আর বাদাল জুমা হচ্ছে 4 রাকাত পড়া সুন্নাহ। কয় রাকাত? যদি মসজিদে পড়েন, আর বাড়িতে যেয়ে পড়লে 2 রাকাত। বিশ্বনবী বাদাল জুমা যতবার মসজিদে নববীতে পড়েছেন 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। সুবহানাল্লাহ পড়েন। ক্বাবলাল জুমা বাদাল জুমা ক্লিয়ার। এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা, যখন জুমার খুতবা চলবে কোনো কথা বলা যাবে না, কান 2টা খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে রাডাই। ইদা কুলতা, বুখারীর হাদিস, ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ফাকাদ লাগাউতা, তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে 2 জন কথা বলতেছে, তুমি যদি ওদেরকেও থামতে বলে এই থামো, এটাও তুমি ভুল কাজ করছো। তুমি থামতে বলছো কেন? এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো। ঠিক কি না? এই থামো এটাও বলার দরকার নেই, ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক কাজ করেছো। এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট, নো টক, কোনো কথা বলা যাবে। এরপর তাহাউল মান গালাবা আলাইহি আন-নুআস মিন মাকানি, জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে, জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই?
জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুম আসতো। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আমরা ঢুকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। এত রহমত ঢালে, রহমতের ঠেলায় খালি ঘুম। আছে না নাই? রহমতের বাড়ি ধারা ঝিরি ঝিরি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে, কিংবা আবার যেন অজু করে নাশাতা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার বিষ্ণু বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন, বিষ্ণু বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন, আগে ঘুমাবে। কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা চাইবে, কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি? গালি। মানুষের চাহিদা, ডিমান্ড, হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। আবার বিষ্ণু বললেন ইদা জাআল আশা ওয়াল আশা মাআন কদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা। এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে, এশার আগে আশা খায়া ফেলাও। এশা মানে রাতের শেষ নামাজ, মানে এশার নামাজ। এশা মানে কি নামাজ? রাতের নামাজ। আর আশা মানে রাতের খাবার, সাফার অথবা ডিনার। রাতের খাবারকে আরবিতে কি বলে? আশা। আর এশার নামাজকে আরবিতে কি বলে? এশা। তো বিষ্ণু বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লও, পরে এশা বইরো। কারণ আশা থুইয়া মানে বিরিয়ানির প্যাকেট থুইয়া যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে, কি রে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম, খাবার কি গরম না ঠান্ডা, আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ, টেনশন আছে না নাই? এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিষ্ণু বললেন বেশি বেশি দোয়া করবা। জুমার দিন দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। বিষ্ণু বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমাআতি সাআ লা ইওয়াফিকুহা আবদুন ইল্লা আ'তাহা। জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে, ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো, কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয়। বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময়। বিশ্বনবী দাড়িতে দিতেন, চুলে দিতেন। এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না, দেরি করে পাকবে। দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত্ব, কুচকে যাওয়ার, চামড়া কুচকে যাওয়ার যে রোগ, এটা কমে যাবে, দেহটা ক্লিন থাকবে, স্মুথ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ। 4 নম্বরে হচ্ছে আতিব। তিব মানে সুগন্ধি, তিব মানে কি? পারফিউম। বিষ্ণু ইসা ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা হচ্ছে আতিব, একটা কি? সুগন্ধি। কেউ হাদিয়া দিলে বলতেন না লাগবে না, বলতেন না লাগবে না, নিতেন। দুধ দিলে কখনো বলতেন না লাগবে না, বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না, তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না, মধু দিলেও বলতেন না যে লাগবে না। সুবহানাল্লাহ। এগুলো দিলেই নিতেন, ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা বালিশ দিছি এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা আছে সব নবীদের সুন্নাত। এর মধ্যে একটা হলো আল হায়া, লজ্জাশীলতা, লাজুকতা। সব নবীরা লাজুক ছিলেন। 2 নম্বরে আতিব, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সেওয়াক, মেসওয়াক ব্যবহার করা। 4 নম্বরে নিকাহ, বিয়ে করা। সুবহানাল্লাহ পড়ে। এই 4টা সুন্নাহ সব নবীদের সুন্নাহ। এজন্য পারফিউম ইউজ করবেন। এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসানুস সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা পরা। কারণ আল্লাহ নিজে সুন্দর। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কি না? এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বিষ্ণু ইসলাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি ছিঁড়াফাড়া জামা পড়ছেন কেন? কি
কিপটামি করতে বলছে কি আপনারা? আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার? আল্লাহ। কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান, শুকরিয়া আল্লাহর, ফখর করছি না। কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিঃপ্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে, আপনার গায়ে, আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নাহ। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইকসারুস সালাহ আলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফা ইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা, ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন, মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয়, এটা আলামুল বারজাখে, নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। কোন সুবহানাল্লাহ। এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা ইসলামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? নামাজের আগে, কেউ বলেছে নামাজের পরে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা, ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন, আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? এই সুন্নতগুলো পালন করা যাবে। আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে, জুমার খুতবায় অংশগ্রহণ করা যাবে। তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাথেয় হিসেবে সংগ্রহ করতে হবে। আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ, গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন। আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি, সমাজটারে আলোকিত করতে পারি, গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তার